হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা যারা ভোটার আইডি এর সার্ভার কপি ডাউনলোড করতে চান তারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটির মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে আমি ব্রাউজারটি ওপেন করব। এরপর সার্চ ও ওয়েব অ্যাড্রেসে এখানে জাস্ট টাইপ করতে হবে prottoyon.gov.bd prottoyon.gov.bd। ওয়েব অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে দেওয়ার পর ওকে করলে পরবর্তী ইন্টারফেসে চলে আসবে। নতুন যে ইন্টারফেসটি আসছে এখানে উপরের দিকে লগইন এবং ফ্রি অ্যাকাউন্ট খুলুন এই অপশন দুইটি আছে। তো এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে নিতে হবে। তো এখানে যে ফ্রি অ্যাকাউন্ট খুলুন যে অপশনটি আছে এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে নাগরিককে সিলেক্ট করে ওকে করতে হবে। তো এখান থেকে ওকে করার পর দেখতেই পাচ্ছেন যে অপশনগুলো চলে আসছে। এখানে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন, এর নিচে আছে জন্ম নিবন্ধনের মাধ্যমে, তার পাশে আছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। যেহেতু আপনি জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি ডাউনলোড করবেন সেহেতু এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিচে যে তথ্যগুলো আছে এগুলো আপনাকে দেওয়া লাগবে, যেমন জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ, এগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করা লাগবে। তো বন্ধুরা, এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং তারিখগুলো কিন্তু আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এখানে 11 ডিজিটের মোবাইল নাম্বার দেওয়া লাগবে, অবশ্যই মোবাইল নাম্বারটি আপনাদের কাছে অন থাকা লাগবে। তো এখান থেকে নাম্বারটি দেওয়ার পরে যে নিচে যে নিবন্ধন অপশনটি আছে এখানে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। যে ওটিপি কোডটি এখানে আসবে এই কোডটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। মেসেজের মাধ্যমে যে ওটিপি কোডটি এসেছে আমার নাম্বারে সেই ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে দিব। এরপর নিচে যে অপশনটি আছে জমা দিন, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, কিছু সময়ের ভিতরেই আপনার ফোনে রিটার্ন একটি মেসেজ আসবে এবং সেই মেসেজটির মাধ্যমে কিন্তু আপনার লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে দিয়ে দিবে। তো এখান থেকে আমি মিনিমাইজ করে মেসেজ অপশনে গিয়ে দেখতেই পাচ্ছেন যে আমার মেসেজটি চলে আসছে। এখান থেকে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেখে নিচ্ছি। তো এখান থেকে আবার গুগল ক্রোমে যাব। এখান থেকে যে লগ ইন অপশনটি আছে উপরে এটাতে ক্লিক দেওয়ার পর যে ইন্টারফেসটি আসছে এখানে আপনাকে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছে মেসেজের মাধ্যমে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো এখানে আমি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়েছিলাম আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। তো এখানে এটা দেওয়ার পর যে লগ ইন যে অপশনটি আছে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লগ ইন অপশন দেওয়ার পর যে ইন্টারফেসটি আসছে এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট নামে একটি অপশন আছে। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট, এটার নিচেই আছে আমার এনআইডি নাম্বারটি অটোমেটিক্যালি এখানে বসানো আছে। এরপর এখান থেকে যে জন্ম তারিখ বয়স যেটা আছে আমি এখান থেকে দিয়ে নিব। জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার পর নিচে যে প্রিন্ট করুন অপশনটি আছে এই অপশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিশোধ মূল্য মোট 21 টাকা 63 পয়সা পরিশোধ করার পরেই কিন্তু আপনি আপনার এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে পরিশোধ করুন নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। তো এটাতে ক্লিক দেওয়ার পর পেমেন্ট মেথডের অপশনটি চলে আসছে। এখান থেকে আপনি চাইলে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেহেতু আমি এখানে বিকাশের উপরে ক্লিক করব। তো এরপর ক্লিক দেওয়ার পর আমার বিকাশ যে নাম্বারে খোলা সেই নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব। নাম্বারটি দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড আসবে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে। মেসেজের মাধ্যমে যে ভেরিফিকেশন কোডটি এসেছে সেই কোডটি এখানে বসিয়ে দিব। এরপর আমার যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটি আছে সেই পিন কোডটি এখানে বসাতে হবে। এরপর পেমেন্ট কনফার্মেশন হতে একটু সময় নেবে। পেমেন্টটি সম্পন্ন হলে বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে। এরপর যে ইন্টারফেসটি আসবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন যে আবেদন আইডি, এর নিচেই আছে প্রিন্ট করুন নামে একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করলে পরবর্তী যে ডাউনলোড অপশনটি চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভোটার আইডি সার্ভার কপিটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিডিএফ ফাইল ফরম্যাটে আমার এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড হয়েছে। পিডিএফ ফাইলটি ওপেন করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপিটি। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপিটি এভাবে ডাউনলোড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চাইলে আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। বন্ধুরা, আমি সোহান, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।